বিস্কুট খেয়ে যা, দুটো দুটো বিস্কুট খেয়ে যা, খালি পেটে যাবো না। এনে ধর ধর, দুটো বিস্কুট খেয়ে যা, এনে ধর, দুটো বিস্কুট খেয়ে যা, ধর দুটো বিস্কুট খেয়ে যা। দুটো খেতে হয়। কিসের বিস্কুট? এটা দুধ আলমারি ভালো। রাধে রাধে। আজ কি বার? গুরুবার। গুরুবার, বৃহস্পতিবার। বাবা মাস্টারমশাই মাথায় তিলক নাকি টেনেছি। মাস্টারমশাইকে মানুষ করতে পারলাম না। চলছে। কালকে আমি বাজারে গেছিলাম, দেখালাম একটুখানি দেখিয়েছি ভিডিও, কালকের ভিডিওতে। আমি বললাম আমাকে একটা কড়া কিনে দিতে, বলে কড়া কিনে দেবো না, কোনো কথা হবে না। ছিল প্রমিস ডে। প্রমিসটা তুমি ভাঙলে। প্রমিস ওইটা আবার কি ভাঙবো? প্রমিস ভগবানের কাছে প্রমিস করলাম, ভোলেনাথ আমার হাত যেন কোনোদিন ছেড়ে না, এটা তুমি প্রমিস করো। ভোলেনাথকে প্রমিস করতে বললাম যে আমার হাত তুমি কোনোদিন ছেড়ো না। না, ভোলেনাথ কেন প্রমিস করবে? তুমি, ভোলেনাথ তো ধরবার লোক, সে তো ধরে সবসময়ই থাকবে। আমি তো আছি, যতক্ষণ তুমি ধরে থাকবে ততক্ষণই সে ধরে থাকবে। তুমি যদি তার হাতটা ছেড়ে দাও, সে কিন্তু ছেড়ে দেবে। আমি হাত কোনোদিনই ছাড়বো না। তাহলে আবার কি আছে? তাহলে আবার চিন্তা করছো কেন? তাহলে আবার চিন্তা করছো কেন? চিন্তা কিস বাত কি? জয় হো ভোলেনাথ কি। জয় হো ভোলেনাথ কি। अरे रट के देखो राधा राधा, मिट जाएगी सब बाधा। जय राधे, जय মা। এই যে আমার মা। তাহলে তুমি প্রমিস রাখলে না, আমাকে কিনে দিলে না, তাই তো? ঝাঁট দেওয়া স্টাইল বুঝেছো? দেখেছেন আপনারা ঝাঁট দেওয়া স্টাইল? মার ঝাড়ু মেরে জেঠি কর, মার ঝাড়ু। হরি বল। যারা দে। এই যে আপনার এখানে কি এসেছে একটা, কেমন আছেন বলে কি আমাকে, যে একাদশী খাইয়ে দিয়েছি। আমার তো গেছে তো স্কুলে। আচ্ছা, একাদশী খাইয়ে দিয়েছি, মিটে গেছে। আর এই যে একজন ভালো, রাধে রাধে। ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, ঠিক আছে? আর এখানে দেখছি এই যে আজে বাজে কাজ। এটা আমার দাদুর কাজ চলছে। না না, মেন কাজ নয়, মেন কাজ হয়ে গেছিলো, আমি সেই ভিডিও দিইনি, কারণ সেই ভিডিও করার মতো আমার ক্ষমতা ছিল না, আমার ভালোও লাগছিল না, যদিও এইসব জিনিসগুলো শেয়ার করা উচিত নয়। এটা হচ্ছে দাদুর উদ্দেশ্যে কিছু কাজ বা পুজো ছিল, যাই হোক কী উদ্দেশ্যে ছিল সেটা আর আমি না হয় বিশ্লেষণ নাই করলাম। এটা হচ্ছে আমার মামা আমার এই দাদুর কাজটা করছে আর কি। এই মানুষটাকে ভুলতে পারা খুবই মুশকিল, জানেন। আমি আমার বাবার থেকেও বেশি দাদুর সাথে থেকেছি, খেলা করেছি, তার সাথে সময় কাটানো, তার সাথে মানে কি বলবো কি না করেছি। কারণ সেই ছোট্ট থেকে যেদিন আমার দাদু মারা যায়, তার 4 দিন আগে, ঠিক 4 দিন আগে যখন হসপিটালে ভর্তি হবে বলে যাচ্ছে, আমি দেখতে গেছি। আমাকে তখনও কোলে টেনে নিয়ে বসাচ্ছে এই সময়টাতেও, যে আমার কোলে বস, ভালো লাগবে, আমার কোলে বস না, একবার বস। আমি বললাম তুমি কি আমাকে কোলে নেবে, তোমার না শরীর খারাপ? এত শরীরটা এবারে আসলে যে ঠান্ডাটা পড়েছিল না, সেটা নিতে পারেনি। আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ঠান্ডাটাই দাদুকে কেড়ে নিল, বা কোনো একটা অজুহাত, সেই বলে না ভগবান একটা অজুহাতে মানুষকে নেয়, কারণ নিজের মাথায় তো দোষ নেয় না কেউ, তাই না? আমরা মানুষও যেমন, আর আমাদের সৃষ্টিকর্তাও তেমন, তাই তো? তাই মানুষটা এতদিন এত কিছু জিনিস কাবু করতে পারেনি, এবছরের ঠান্ডাটা মানুষটাকে কাবু করে ফেললো, মানুষটাকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। আমার বাবার মাথার ছাতাটা সরে গেল, কারণ আমাদের বাবারা হলো আমাদের মানে আমরা সন্তানদের মাথার ছাতা, নাকি ছায়া, ছাদ, যাই বলেন। তো সেটাই হলো। তো সেই বাবাই বসে কাজ করছিল আর কি। আমার বাবাকেও আমি কোনো দিন কাঁদতে দেখিনি। দাদুর
কাজ করতে বসে বাবাও কিন্তু কেঁদে ফেলেছিল। মানে বাবা এখনও অবধি কোনো ভালো মন্দ খাবার খেলেই আগে বলবে বাবা এটা খেতে ভালোবাসতো। আগে কিন্তু এতটা হয়তো বাবার মনে পড়তো না। যখন সেই মানুষটা নেই, তার যে মানে তার যে ব্যক্তিত্ব, তার যে জায়গাটা এখন বাবাও অনুভব করছে। বাবার মনেও সবসময় তার বাবার কথাই বাজছে আর কি, মানে সবসময় যেন সেই কথাটাই মনে আসছে তার। যাই হোক, আমার দাদু যেখানেই থাকুক ভালো থাকুক, এবং সেই জায়গাটাকে যেন নিজের মতো করে সুন্দর করে আবারও সাজিয়ে নেয়। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে মানুষটার কিছু ছোট্ট স্মৃতি দিয়ে আর কি শেষটা করলাম। ভেবেছিলাম এই সমস্ত ভিডিও দেব না, তাও একবার ভাবলাম থাকুক আমার স্মৃতির পাতায়, কারণ এই দিনগুলোকে তো আর ফিরিয়ে আনতেও পারবো না, মানুষটাকে তো আর কোনো দিনই আনতে পারবো না, চাইলেও আনতে পারবো না, কিছুভাবেই আনতে পারবো না। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হলো আমার দাদুর বাবা মা। সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।